অবৈধভাবে পূর্ত দপ্তরের নয়নজলি ভরাটের অভিযোগ। মালদহের চাচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন দোসরকি এলাকায় সরকারি নয়নজলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, এমনই ছবি উঠে আসলো ক্যামেরায়। অভিযোগ, জল নিকাশির একমাত্র ভরসা সেই নয়নজলি। প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে পূর্ত দপ্তরের নয়নজলি ভরাটের অভিযোগ উঠল মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের কালীগ্রাম সংলগ্ন দোসরকি এলাকায়। এই এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়নজলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, এমনই ছবি উঠে আসলো ক্যামেরায়। অভিযোগ, জল নিকাশির একমাত্র ভরসা সেই নয়নজলি। ফি বছর বর্ষাকালে ওই এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের। সেক্ষেত্রে অবৈধভাবে নয়নজলিতে মাটি ভরাট করা হচ্ছে। সূর্যের আলো হোক বা রাতের আধার, সর্বত্রই চলছে জমি এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি এনে পূর্ত দপ্তরের সেই সরকারি নয়নজলি ভরাট করা হচ্ছে, কিন্তু ভ্রুক্ষেপ নেই পূর্ত দপ্তর কিংবা প্রশাসনের। সরকারি জলাভূমির ঘটনা সামনে আসতে ভূমি সংস্কার দপ্তর এবং পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছেন, খবর পাওয়ার পরেই আমরা সেই জলাভূমি ভরাট বন্ধ করেছি, তবে পূর্ত দপ্তর কিংবা ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ছাড়াই সে জলাভূমি ভরাট হচ্ছিল। যিনি ভরাট করছিলেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর সমগ্র ঘটনার সামনে শাসক দলের প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। চাঁচল বিধানসভার বিজেপির কো-কনভেনার সুমিত সরকারের অভিযোগ, প্রশাসনের পূর্ণাঙ্গ মদতে চলছে জমি ভরাট, কিন্তু নিশ্চুপ পুলিশ ও প্রশাসন। অন্যদিকে পূর্ত দপ্তরের নয়নজলি ভরাট হয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভময় বসু পাল্টা সাফাই দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গত পরশুদিন একটা নিয়ম অনুযায়ী অবৈধ মাটি বা অন্যান্য বালি পাচারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী যে অভিযান যায়, অভিযান যাওয়ার পরে আমরা রাস্তায় যখন বেরোই তখন দেখতে পারি যে একটা কলিগ্রাম এই অঞ্চলে একটা রাস্তার পাশে একটা নয়নজলি ভরাট করার চেষ্টা হচ্ছে। তা আমরা তখন গাড়ি থামিয়ে স্বাভাবিকভাবে যখন তদন্ত শুরু করি তখন জানতে পারি যে এটা কোনো একজন ভদ্রলোক, সে ওটা বিনা বিএলআরও বা পিডব্লিউডির জমি, যেহেতু নয়নজলি কোনো পারমিশন ছাড়াই উনি ভরাট করছিলেন। তা ওনাকে আমরা সোর্স মারফত অফিসে খবর দেওয়ার পর ওনাকে ওটা করতে বারণ করি এবং ওনাকে বলি যে পিডব্লিউডি থেকে প্রয়োজনীয় পারমিশন এবং বিএলআরও থেকে পারমিশনের কাগজ না দেখে আপনি কোনোভাবে ভরাট করতে পারবেন না। তো তার থেকে ভরাটটা বন্ধ আছে এবং ওনাকে মাটিটা তোলার জন্য প্রয়োজনীয় নোটিশও আমরা খুব শিগগিরই ইস্যু করব এবং আপাতত এটা বন্ধ আছে। আশা করি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ অনুযায়ী মাটিটাও তুলে ফেলতে পারব।